এই দেখুন বন্ধুরা, নীলকণ্ঠ গাছে কত সুন্দর ফুল হয়েছে। নীলকণ্ঠ গাছে ফুল হয়েছে। আর সেদিনকে যে জবা গাছটা বসিয়েছিলাম, এই দেখুন কত বড় জবা হয়েছে। করবী গাছেও দেখেন কত ফুল হয়েছে। এই দেখেন করবী গাছগুলো কত ফুল হয়েছে। অনেকগুলো করেই ফুল দেয়। এই যে জবা গাছে দেখুন জবা ফুল হয়েছে, পাতা কম কিন্তু কত ফুল দিয়ে, 2-4টে করে ডেলি ফুল দেয়। এই গাছটায় আজকে ফুল দেয়নি। আর লাল শাকের দানাগুলো বসানো হয়েছে, এখনো বেরোয়নি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছে, আমি ভালো আছি। আর সবাইকে শুভ দোলযাত্রার উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি হোলি সবাইকে। আর আজকে করছি দেখুন ভাত, এই যে লম্বা চালের ভাত আর দই পনির। চলুন কীভাবে করব রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অনেক শেয়ার করে দেবেন। এই বন্ধুরা, দই পনিরের জন্য এই পনিরটা নিয়ে নিয়েছি। এই যে পনির, আমলের এই পনিরটা নিয়েছি। এটা খেতে খুব সুন্দর লাগে, এই পনিরটা টেস্ট হয়। আর এই যে দই নিয়ে নিয়েছি। এই যে মশলা এটা বানিয়ে নেব। এই মশলাগুলো নিয়ে নিয়েছি, গোটা এলাচ, তেজপাতা আর দারচিনি আর নিয়েছি লাল মির্চি, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার, গোটা জিরে, গুঁড়ো জিরে, হলুদ গুঁড়ো, পনির মশলা, আর নিয়েছি একটু স্বাদ অনুযায়ী চিনি, নুনটা পরে দেবো, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা, আদা। এটা মিক্সিতে বেটে এটা মশলা বানিয়ে নেব। আর দিচ্ছি কড়াইশুঁটি। এর মধ্যে আলু পড়ছে না, আলু ছাড়া করছি। এই বন্ধুরা, পনিরটাকে আমি কেটে নেবো। এই যে পনিরটাকে এইভাবে পিস পিস করে আমি কেটে নিচ্ছি। এই যে পনিরগুলোকে আমি এমনি পিস পিস করে নিয়েছি। এই যে পনিরগুলোকে আমি এমনি পিস পিস করে কেটে নিয়েছি। এই বন্ধুরা, দইটাকে আমি দেখুন এমনি করে ফাটিয়ে নিয়েছি, মিক্স করে নিয়েছি। না, দইটায় দানা দানা থাকলে তরকারিতে ডাইরেক্ট দিলে দেখতেও খারাপ লাগে আর ছানা কাটা হয়ে যায়। এই জন্য এরকমভাবে আমি করে নিয়েছি। এই বন্ধুরা, আমি চালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ধুয়ে নিয়েছি। এখন সামান্য একটুখানি ঘি দেবো এর মধ্যে, ঘি দিয়ে মাখিয়ে রাখবো যাতে চাল, সামান্য একটু দিলাম যাতে চালটা গায়ে গায়ে না লাগে, সরা সরা হয় আর খেতেও খুব সুন্দর হয়। এই যে ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি চালটা, তারপরে একটু রেখে দিয়ে তারপর দেবো যাতে ভাতটা পুরো সরা সরা হবে। এই যে বন্ধুরা, এবার আমি চালটাকে দিয়ে দিচ্ছি। আর এটা বেশি ফুটবে না, 1 ফুট দিয়ে নামিয়ে দেবো। এই বন্ধুরা, মশলাটা আমার হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখুন, ভাত হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। আজকে দোলের দিনটি নিরামিষ হচ্ছে। আর
সকালবেলা তো গাছে আপনাদের দেখালাম ফুল ফুটেছে। এই বন্ধুরা, পনির ভাজার জন্য তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে পনিরগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এই বন্ধুরা, পনিরটা আমার ভাজা হয়ে গেছে, হালকাই ভেজেছি। আর এইভাবে একবার বাড়িতে রেসিপিটা করে খাবেন, খুব সুন্দর খেতে লাগে। একদম নিরামিষের দিনে খুব ভালো লাগবে। এবার আমি নামিয়ে নেবো পনিরগুলোকে। বেশি ভাজলে চামড়া হয়ে যাবে, এই যে নামিয়ে নিচ্ছি একে একে পনিরগুলোকে। তেলটা গরম আছে, ফোড়নে আমি এগুলো দিয়ে দিচ্ছি। এইটা ফোড়নে গোটা জিরে আর এলাচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি এই যে কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে টমেটো। এই যে টমেটো আর কড়াইশুঁটিটা ভাজা হচ্ছে। এরপর আমি দিয়ে দেবো মশলা। এই যে এই মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে এই যে আদা বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা, এটাকে দিয়ে দিলাম। এটা একটু কষানো হবে। কষানোর পর আমি দইটা দেবো। দেখুন কত সুন্দর কালার এসে গেছে এখনই। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। অল্প দিচ্ছি নুনটা, কারণ এর মধ্যে আলু পড়ছে না। দেখুন কত সুন্দর একবার কালারটা এসছে। এই দেখুন কত সুন্দর কালার আসছে। এবার দিয়ে দিচ্ছি এই দইটা। দইটা একটু কষানো হবে, মানে দইটা দিয়ে একটু কষিয়ে তারপর পনিরগুলোকে দেব। এবার দিয়ে দিচ্ছি এই পনিরগুলোকে দিয়ে দিলাম। একটু কষানো হবে, তারপরে আমি সামান্য একটু জল দেবো। এই দেখুন বন্ধুরা, কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এই যে 1 বাটি জল দিচ্ছি, বেশি জল দিচ্ছি না। রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমার গাছ পরিচর্যা কেমন লাগছে আপনাদের, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখবেন, পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। যারা নতুন আছেন আমার এই চ্যানেলটাকে, যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলের ভিডিওগুলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আমার কড়াই দই পনির রেডি হয়ে গেছে। কড়াইশুঁটি দিয়ে দই পনির, কত সুন্দর কালার এসছে দেখুন।